এমন নবী 23 বছর যিনি উম্মতের জন্য অঝরে কাঁদছে। প্রতি রাত্রে নবী উম্মতের জন্য কাঁদছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছেন, কত রাত এমন গেছে আমি দেখছি আমার নবী কাঁদতেছে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতের জন্য। হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমি শত শতবার দেখছি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। এমন নবীরে ফিরাই দিল। তুমি কি শোনো নাই তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন? তুমি শোনো নাই তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন? তুমি শোনো নাই তিনি উহুদের দান দান শহীদ করা খুন ঝরাইছে? এই সব কিছুর বিনিময় বিরানি, নবীর ভালোবাসার বদলা, নবীর এই জীবনের কোরবানি, এটাই ইনসাফ। এই বিরানির ফুটলা, এই 2-4 ডেক খিচুড়ি, 2টা জিলাপি, হ্যাঁ, মাঝে মধ্যে বছরে কখনো একটু স্লোগান, খালাস। এই 23 বছরের বদলা। এই জন্য আমি আব্বা সুন্নি ওয়াহাবি বুঝি না। আমি বুঝি তোমার হিসাব তুমি মিলাইয়া নিও, বুঝো নাই? তোমার হিসাব তুমি মিলাইয়া নিও। হাসরের মাঠ অনেক বড়, দরকার হলে তুমি যেন দিয়ে দাঁড়াইবে, আমি হেনতে দাঁড়াইতাম না, আমি আরেকখান দিয়ে দাঁড়াবো। তুমিও আমার লগে দাঁড়াইও না, সারিব, মাঠ বড় আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওর উদাহরণ যে তার মনের ইচ্ছে মতো চলে, কোনো পার্থক্য নাই হালাল হারাম। মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, ছবিও দেখে, পার্থক্য নাই তার কাছে। কষ্টের মেহনতের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, বুঝেন নাই? হালাল হারাম পার্থক্য নাই তার কাছে, বরাবর সব মিলাইয়া 10,000। হ্যাঁ, বেচ্চা 6,000, সুদে 4,000, সব মিলাইয়া 12 লাখ। জমি বেচ্চা 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, এই মিলাইয়া 12 লাখ। ধরেন ভাই, আমরা রাতে দিলাম ফোলাগারে বিদেশ পাঠাই, কেমনে টেয়া মিলাইছেন? এই এমনি এমনি জোড়া তালি দিয়ে, মানে সুদে কিস্তিতে হালালে। তার মার গহনা বেচা টাকাও আছে 2 লাখ, আবার লাভে লইছি 2 লাখ, এই 4 লাখ। হালাল হারামের পার্থক্য এই যে এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই, ও জানোয়ার। বিবেক বোধ যার কাজ, ও মানুষ না। কোরআনুল কারীমে আল্লাহ এটা বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে, যে তার মনের চাহিদারই কেবল অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। অতএব দোস্ত, তোমার পরিচয় তুমি নিও, আমারটা আমি মিলাইতেছি। আলহামদুলিল্লাহ, ছোট্টবেলা থেকে আমার পরিচয় আমি মিলাই নিছি। আমি জেনে নিছি আমি মুসলমানের সন্তান। আমার মা আমারে বলছে আমি মুসলমান। অতএব আমি জীবনে কোনোদিন কোনো বেঈমানের মতো চুল রাখিনি। আমার মা বলছে আমি মুসলমান, আমার রক্তে ইসলাম, আমার কলিজা ইসলাম। সাফ। আমার বাবা আমারে ভুল শিখায় নাই। আমার মা আমারে আজীবন নামাজের জন্য উঠেছে, ফজরের নামাজের জন্য উঠেছে। ঘন্টা পিটা দরজার সামনে মা আমারে উঠাইছে। এই জন্য আত্মপরিচয়, নিজেকে চেনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় ভাগ্য। এটা সৌভাগ্য। আমি চিনেছি যে আমি কে। আমি পাগল ছাগল না, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি জানোয়ার না, আমি মুসলমান। আমি সবার থেকে স্বতন্ত্র। আমার চলা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা ভিন্ন।
আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে। আমি লাওয়ারিস না বেটা, আমার বাপ আছে, আমার মা আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন পথ প্রদর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আমার জীবন চলার একটা কিতাব আছে।